দ্বিতীয় দিনের মতো আমি লিলিগুলো রিপোর্ট করতে বসেছি, সাথে কিছু ক্যাপসিকামের চারা এনেছি 3 কালার, সেগুলাও পটিং করব। তো ক্যাপসিকামের চারাগুলোর ক্ষেত্রে দেখা যায় কি, আমরা যেই সাইজটা বাজার থেকে কিনে আনি, আমরা যদি একটু পিঞ্চিং করে সেগুলোকে না লাগাই, তাহলে যেই সাইজটা থাকে ওই সাইজের মধ্যেই দেখা যায় 1-2টো করে ফুল আসে সর্বোচ্চ, সেখান থেকে 2টা ফল হয়, আর বেশি ফল হয় না। তো এই বছর কিনে এনেই আমি যে কাজটা করেছি, পিঞ্চিং করে দিয়েছি যাতে গাছটা সুন্দর করে ঝোপালো হয়ে বেশি করে ফল দিতে পারে। তো আর শীতকালীন গাছের মিডিয়া তো আমার রেডি করাই আছে। সকল গাছের মিডিয়া তো এই বছর একত্রেই তৈরি করেছিলাম, সেইভাবে ক্যাপসিকাম লাগাবো আমার নিয়ত ছিল। তো ক্যাপসিকামের মিডিয়াও আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছি। আর লিলির কিন্তু বিশেষ কোনো মিডিয়া না, যেটা আমি এর আগে অনেকবার আপনাদেরকে বলেছি, লিলি এমনিতে লাগিয়ে দিলেও হয়ে যায়। তো লিলিগুলো লাগানোর ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র শেকড় আর পাতাগুলোকে ছেটে তারপর লিলিগুলোকে পটিং করে দিলেই হয়ে যাবে। তো আপনারা খেয়াল করে দেখবেন, এখন তো পাতা সমেত দেখছেন, বাট আমি লাগানোর সময় অবশ্যই নিচ থেকে একটু শেকড় আর উপরের পাতাগুলোকে কেটে তারপর পটিং করেছি, যাতে মানে এই যে এইভাবে পটিং করেছি যাতে হচ্ছে গাছের গ্রোথটা খুব সুন্দর হবে, এতে এতে গাছ শেকড় ছাড়তে আরও বাধ্য হবে আর কি। তো এটা হচ্ছে ক্যাপসিকামের মিডিয়া, যেটা আগে থেকেই প্রস্তুত করে রেখেছি, পাত্র নির্বাচন করা আছে, আশা করি সুন্দর লাগিয়ে দিব। এবং সবজির পাশে কিন্তু শীতকালীন ফুল গাছ লাগালে সেই গাছে ফলন ভালো হয়, তাই কিছু শীতকালীন ফুলের চারাও আমি এই পাত্রে লাগিয়ে দিয়েছি।